হজের সময় তিনি যাকাত বন্টন করতেছিলেন। কি যাকাত বন্টন করতেছিলেন। এমন সময় দুইজন সুঠামদেহী লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য। নবীজি তাদের চোখের দিকে, তাদের বডির দিকে তাকালেন। নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। আমার কথাটা আপনারা বোঝেননি? নবীজির সামনে দুইজন যে যাকাতের জন্য, সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, দুইজন অত্যন্ত সুঠামদেহী সুস্থ বডির মানুষ, স্ট্রং, উইক নয়। আমার নবীজি বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম, কর্ম করার মতো দক্ষতা, তাদের সক্ষমতা আছে, তাদের জন্য এই যাকাতের মধ্যে কোনো হক নেই। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল, ও বন্ধু, অন্যায়কারী, অপরাধে, জালেম, সমাজের মানুষের উপর, বন্ধু, সাধারণ মানুষের উপর জুলুম করে করে অর্থ উপার্জন করছে। তারা চাইলে তারা নিজেদের মতো করে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে, কিন্তু তারা সেটা না করে অন্যায়কারী অপরাধীদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভিক্ষুকের মতো 500 টাকা 1000 টাকা চেয়ে নিয়ে নিয়ে তারা নিজেরাও অপরাধী হচ্ছে, অন্যকে অপরাধ করার জন্য আরো তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, কি অপরাধী, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, অপরাধ বলতে আমি সব ধরনের অপরাধের কথা বলবো। তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, একজন মানুষ অন্যায়কারী, জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য, স্বার্থের জন্য তুমি তাকে কি দিয়ে যাচ্ছ? সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাকে সমর্থন করে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেছে সাবধান হও, এই জানার পরেও যিনি সাপোর্ট দিল তিনি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কারণ মুখ এবং হাত যেই কোনো দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, কোনো মুমিনের ক্ষতি করে, সে কখনোই মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। এটা আমার কথা নয়, এটা আপনার আমার প্রাণের নবীর কথা। আমি দেখেন, আমি সাহায্য মানুষকে কখন চাইতে বলেছে আমার নবী, আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে একটু বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে নেই বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতে যারা বড় হয় এদেরকে নবীজি বড় বলেনি। আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যিনি অন্তরের ধনী, এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না। এখন মানুষ দুনিয়ার ধনী, অর্থের ধনী, যাকে তাকেই ধনী বলে। বন্ধুরে আমার, হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন তুমি অপেক্ষা করো যাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত। তিনি অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন, 3 ব্যক্তি ছাড়ার কারো কাছে সাহায্য চাওয়া হালাল নয়, হারাম। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু অনেক বেশি ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণী হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি কারো কাছে হাত পাতা তার জন্য বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য বৈধ। আরেকটা হলো, দ্বিতীয় কন্ডিশন হলো, আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ আসে কি আসে না? প্রতিকূল অবস্থা হয় কি হয় না? বন্ধুরে আমার নবী বলেছেন 2 নাম্বার হলো, যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে, ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা আল্লাহর হাবিব বলেছেন সাহায্য চাইতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায়। 3 নাম্বার হলো, আপনার আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে সে নিজে গরিব বললে হবে না। কিনা? সে নিজে গরিব বললে হবে না, তার গোত্রের, তার সমাজের, তার পাড়ার, তার মহল্লার
তিনজন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল, সে মিসকিন হয়ে গেছে, তার সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে, অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? এই তিনটা কন্ডিশন ছাড়া হাত পাতার কোনো যৌক্তিকতা নেই। আজকে কি আমরা সেটা মানছি? আমরা টাকা বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য, সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই। থাকবে কোত্থেকে? আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না, আমরা এখন শুটিং করতে চাই। কি করতে চাই? যারা বন্ধুর বাসি বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি। যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাদ্রাসার মুহাদ্দিস, এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না। কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা, তাদের আলোচনা হলো টপিকস আকারে আলোচনা, তাদের আলোচনার মধ্যে আছে আপনার জীবনের প্রতিটা ধাপকে কিভাবে অতিক্রম করবেন সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন। আমার কথা কি বুঝেন? আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন, আমার চাচারা, বাবার মতো যারা, আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি। কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায়, বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে। আজকের এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি, এই নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা, তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথা রাগ করলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো, কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন বলেন তো? কথা বলেন, কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন? আপনি আজকে মাহফিলে আসবেন, আলোচনা শুনতে আসেন, কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি, আপনি এসেছেন শুটিং করতে। এটা মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল। টুপি পরা রাসূলের এক সুন্নাত। কারণ আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি? রং ঢং দুনিয়ার লোভ লালসা যেটার মধ্যে আছে, মজা আছে, এটাই। মনে রাখবেন পৃথিবীর সময়ের একটা সীমা আছে, যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব, কিন্তু ওপারের কোনো সময়, ওপারের কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কি বুঝেন নাই? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। কেমনে জুলুম করে? পৃথিবীর অর্থ, পৃথিবীর দৌলত বাড়ানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে, এটা তাদের জন্য হারাম। এবার আসেন, এই টাকাগুলোকে নিয়ে যাওয়া যায় কবরে? কথা বলেন না। টাকা নিয়ে, সোনা গয়না, জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায়? নিজেদের পছন্দের, এই যে আমি আজকে পোশাকটা পরলাম, কত সুন্দর একটা পোশাক, আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক, এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে? নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড় সেটাই পরে আমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, তবে আমি একটা জায়গা কোট করে বলছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়।
এবার আসেন, আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তো আপনি কার জন্য করছেন? আরে ভাই আপনি কার জন্য করছেন? অন্যের হক অন্যের জুলুম। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কারো কাছে একটা ডালা পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে, তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে। ডালা ডালা বুঝেন নাই? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না, চুরির জিনিস খুবই ভালো বুঝি। যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য, অনেক এক্সাম্পলে আছে। যেমন আমাদের গ্রামে আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা? কথা বলেন না। আমি হক বুঝাচ্ছি মানুষ কিভাবে জাহান্নামী হচ্ছে। যেমন ধরেন আপনার ঘরে ছাগল পাল আছে, আরেকজনের আছে কাঁঠালের বাগান। কিসের বাগান? কাঁঠালের বাগান। আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে, যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান, এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে মা বোনেরা ঠিক কিনা বলে? বন্ধুরে আমার এক্সাম্পল দিছি বোঝার জন্য। অন্যান্য ডালা যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কি ছোট্ট একটা ডালা, আর এখন বর্তমানে মানুষ কি ডালা নিয়ে নেয়? কথা বলেন না কেন? জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে। যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে, গরিব মানুষ তাদের পছন্দ নয়, ঠিক কিনা বলে? গরিব মানুষ কি তাদের পছন্দ? গরিব মানুষ তাদের পছন্দ নয়। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ, কয় বিঘা? 1 বিঘত পরিমাণ জায়গা যদি দখল করে রে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এরে লালময় বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো, এই বড় ধর্মপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো। হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়, এগুলো আমার নয়, আপনার আমার প্রাণের নবীর কথা রে। ও বন্ধু, 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী বেরি বানিয়ে পড়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয়টা পৃথিবী? 7টা। এত দূরে যে বসে রয়েছেন কেন? কি সমস্যা? আমার কথা কি আপনারা বুঝেন? মাত্র 1 বিঘত পরিমাণ, কয় বিঘত? 1 বিঘত পরিমাণ জায়গা জোর করে দখল করলো। এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না, দল লাগে। কথা বলেন না কেন? দল লাগে কিনা? একটা টিম লাগে কিনা? বন্ধু, যিনি দখল করলো, বুক দখল করলো, ওনার জন্য 7টা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে। ছোট্ট একটা মানুষ, বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না। এইরকম একটা পৃথিবী নয়, 7টা পৃথিবী ওই জালেমগুলোর গলার মধ্যে বেরি বানিয়ে পড়িয়ে দেওয়া হবে। ওই যে বলেছি বন্ধু, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন, আমি ওই জাহান্নামী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের খাবার ব্যবস্থা রেখেছে আমি ওই তথ্যগুলো পর্যন্ত আপনাদেরকে দিব। বিরক্ত হবেন? কে কে বিরক্ত হবেন? হাত তোলেন।
বিরক্ত হবে না একজন। যারা এখানে বসছে আসলে সবগুলো চালাক এবং বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলে। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলিনি, ধান ঝাড়া দিলে সিটা চলে যায় না, ধান ঝাড়লে কুলাতে ধান। আমি কিন্তু ধান ঝাড়ছি আমার মায়ের সাথে ছোট থাকতে। কি করছি একদম সিরিয়াসলি বলছি তো। মা যখন একা একা কাজ করতো, মার সাথে একটু ট্রাই করতাম, দেখতাম কুলাটা বাড়ি দিলে সিটাটা চলে যায়, ধানটা কুলায় থাকে। যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে, আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে। এটাই বাস্তবতা। কি বলেন? আরে আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদের থেকে বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এটা ঈদের দিনের চাইতেও দামি, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই, কিন্তু সে বাড়িতে বসে রইল, ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো, তিনি দৌড়ে চলে গেল। ওনার কপালটা এতটাই যে খারাপ, যে ফেরেশতারা যে নোটবুকে নোট করতেছে, যে রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে। কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায়, ওনার নসিবটা এতটাই খারাপ, ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না। বলে, হুজুর কেন গো তার নাম ওঠে না? খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয়, আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান। আর যারা 11টা, 11:30 বা 12টা, তারা আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার পরে বের হয়, এরাই হলো সত্যিকারের মুমিন রে। বন্ধু, তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, আমার কথা তার কাছে আপনাদের কাছে ভালো লাগে না? ভালো লাগে। আরো কি গভীরে যাব? আলোচনা শুনবেন? আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো ইনশাআল্লাহ। আমি জালিমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম, একটুখানি শুনবেন? পারলে